হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো সামনেই ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস এক্সাম। তো এই এক্সামকে ফোকাস করে হিস্ট্রির মোস্ট 200 এক্সপেক্টেড কোশ্চেন্স আলোচনা করব। এটি মূলত পার্ট 1 ক্লাস, এইভাবে পার্ট 2, পার্ট 3 এভাবে আসবে এবং প্রত্যেকটা পার্টে 200টি করে কিন্তু হিস্ট্রির কোশ্চেন থাকবে। তো অবশ্যই দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো একটু স্পিডে বলবো কারণ অনেকগুলো কোশ্চেন করাতে হবে, তোমরা জাস্ট রিভিশন করবে। ঠিক আছে, তোমরা অলরেডি পড়ে নিয়েছো আগেই, জাস্ট কুইক রিভিশন করার জন্য। পানিপথের প্রথম যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়? 1526। খানোয়ার যুদ্ধ কবে হয়? 1527। কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মোগল শাসন ছেদ পড়ে? বিল্লগ্রামের যুদ্ধ। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়, বিল্লগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। তোমরা কমেন্টে জানাও, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, নেক্সট দেখো, কে সড়ক ই আজম অর্থাৎ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন? গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এটি নির্মাণ করেছিলেন শের শাহ। ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে শের শাহ প্রচলিত দলিল দুটির নাম কি ছিল? পাট্টা ও কুবলিয়ত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556-তে। ঠিক আছে, তারপরে হলদিঘাটের যুদ্ধ কবে হয়? 1576। প্রত্যেকটি কিন্তু সহজ এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? আকবর। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? সম্রাট আকবর। তারপর সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড নেন? তো সম্রাট জাহাঙ্গীর তিনি গুরু অর্জুন সিংয়ের কিন্তু প্রাণদণ্ড দেন। মুসলমানেরা কাকে জিন্দাপীর বলতো? ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছেন? শিবাজিকে। ঠিক আছে, কাশ্মীরের আকবর নামে কে পরিচিত? কাশ্মীরের আকবর নামে পরিচিত জয়নাল আবেদিন। মোগল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? দাম। কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন? জব চার্নো। ঠিক আছে, নেক্সট দেখো, কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন? তো ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন বদাউনি। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন? গুরু রামদাস। তারপর গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা হরদয়াল। তোমরা কমেন্টে জানাও কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি। ঠিক আছে, মনে রাখবে। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নৌ বিদ্রোহ কত সালে হয়? 1946-এ। কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? অজাতশত্রু। মনে রাখবে, ইম্পর্টেন্ট, কুনিক অজাতশত্রু। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বোস। গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেছিলেন? বিক্রমশীল উপাধি এটা গ্রহণ করেছিলেন ধর্মপাল। ঠিক আছে, প্রিয়দর্শিকা কে লিখেছেন? হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? হর্ষবর্ধন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কালিদাস কার সভাকবি ছিলেন? কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, তারপর দেখো, গুপ্তাব্দের প্রচলন কবে হয়? গুপ্তাব্দ এটা 320 সালে। ঠিক আছে, 320। কনিষ্কের সহকবি কে ছিলেন? অশ্বঘোষ। ঠিক আছে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমুখ ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকাব্দ কে প্রচলন করেছিলেন? কনিষ্ক। তোমরা কমেন্টে জানাও কবে প্রচলন করেছিলেন, কবে থেকে। ঠিক আছে, গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। পুনা চুক্তি কত সালে হয়? 1932-এ পুনা চুক্তি হয়। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
যতীন দাস 63 দিন, ঠিক আছে, মনে রাখবে 63 দিন। গান্ধী আরোইন চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি। কবে হয়েছিল কমেন্টে জানাও, দিল্লি চুক্তি কবে হয়েছিল? কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। কমেন্টে জানাও সালটা। কেন বারবার তোমাদেরকে বলেছি, কারণ তোমরা আদৌ সেই বিষয়টা সম্পর্কে তোমাদের নলেজ আছে কিনা এটা দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি না পারো সঙ্গে সঙ্গে তোমরা গুগল করো, জেনে নাও, বই দেখে জেনে নাও, কিন্তু ডাউট রাখবে না। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930। রাশিয়ায় বলশেবিক আন্দোলন কত সালে হয়? 1917। রাওলাট আইন কবে পাশ হয়? 1919। এই রাওলাট আইনকে ব্ল্যাক আইন বা কালা আইনও কিন্তু বলা হতো, মনে রাখবে। খোদা সত্যাগ্রহ কত সালে হয়? 1918। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে। কমেন্টে সাল জানাও, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন কত সালে হয়? 1875। ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? তো ফারুক সিয়ারের ফরমান তোমরা শুনে থাকবে। পাটলিপুত্র কোথায় অবস্থিত? তো গন্ডক গঙ্গা সোন নদীর সঙ্গমে। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়? 1784। বৃহৎ কথা এই বইটি কে লিখেছিলেন? গুনার্ডের লেখা, ঠিক আছে, বৃহৎ কথা। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স, ঠিক আছে। সগৌলির সন্ধি কত সালে হয়? 1816। কল্পনা দত্ত কিসের সাথে যুক্ত? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে, ঠিক আছে। নেক্সট দেখো, বন্দি জীবন কে লিখেছিলেন? সচিন সান্যাল। তারপরে হিন্দু মেলা কবে স্থাপিত হয়? 1867-তে। ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কাকে বলা হয়? ফারকে বা বাসুদেব বলবন্ত ফারকেকে, ঠিক আছে। বন্দে মাতরম কি? এটা একটি ইংরেজি দৈনিক পত্রিকা। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র কুমার বসু, ঠিক আছে, মনে রাখবে। ইলবার্ট বিল আন্দোলন কবে হয়? 1883। নেক্সট দেখো, ইস্ট ইন্ডিয়া সোসাইটি কত সালে স্থাপিত হয়? 1866। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। পরিব্রাজক এর রচনাকার? এটা স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক এবং বর্তমান ভারত, ঠিক আছে, মনে রাখবে। কোল বিদ্রোহ কবে হয়? 1831-এ কোল বিদ্রোহ। খিলাফত আন্দোলন কত সালে হয়? 1920। দুদু মিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা। বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864। শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। ব্রহ্মানন্দ উপাধি কে নিয়েছিলেন? কেশবচন্দ্র সেন। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? এরা হচ্ছে কেশবচন্দ্র, ঠিক আছে, মনে রাখবে। বিশ্বত্তর, আচ্ছা এটা একটু টাইপিং ভুল হচ্ছে, এটা সঠিক, এটা হবে বিশ্বম্ভর, ঠিক আছে, এটা হবে বিশ্বম্ভর। তো বিশ্বম্ভর এটা কার নাম ছিল? তো নিমাই, শ্রী চৈতন্যদেব নিমাইয়ের একটা নাম ছিল বিশ্বম্ভর, ঠিক আছে, মনে রাখবে। শ্রী চৈতন্যদেব প্রচলিত ধর্মের নাম কি? বৈষ্ণব। চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? পদ্মনকে। নিকোলা কন্টি কার আমলে ভারতে আসেন? প্রথম দেবরায়ের আমলে। বাহামনি বংশের শেষ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। ফোর্ট উইলিয়াম কত সালে স্থাপিত হয়? 1800 সালে। কলকাতা মেডিকেল কলেজ 1835। উডে ডেসপেজ ঘোষিত হয় 1854। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। কলকাতা মাদ্রাসা 1781। তারপরে পাঁচসালা বন্দোবস্ত কে প্রচলন করেন? ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। তারপর পুলিশ ব্যবস্থার সংস্কার কে করেন? লর্ড কর্নওয়ালিস। ভার্সাই সন্ধি 1783 কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে। তৃতীয় মহীশূর যুদ্ধেও কাদের মধ্যে হয়? টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়? 1793। ইঙ্গো মারাঠা যুদ্ধ কার আমলে হয়? লর্ড হেস্টিংসের আমলে। পুরন্দরের চুক্তি 1776, ইম্পর্টেন্ট, মনে রাখবে, কাদের মধ্যে হয়েছিল?
ইংরেজ এবং মারাঠা। ৭৬-এর মন্বন্তর, এটা ১৭৭০। দাক্ষিণাত্যের ক্ষত কার আমলে হয়? ঔরঙ্গজেবের আমলে। রঙ্গিলা খান কাকে বলা হয়? মোহাম্মদ শাহকে বলা হয় রঙ্গিলা খান। তারপর নেক্সট দেখো, পশ্বপতি রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। পরমেশ্বর পরম ভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নিয়েছিলেন? তো ধর্মপাল এবং দেবপাল দুজনেই। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। আরবরা সিন্ধু বিজয় কত সালে করে? ৭১২। আর তারাই প্রথম ভারতের মুসলিম আক্রমণকারী। ঠিক আছে। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? ১১৯১। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আর দ্বিতীয়টা হচ্ছে ১১৯২। ঠিক আছে। মিতাক্ষরা আইন, এটা কে লিখেছেন? বিজ্ঞানেশ্বর। অদ্ভুত সাগর বল্লাল সেনের লেখা। তারপরে ধীমান কে ছিলেন? ধীমান ছিলেন পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। গণ্ডই উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। মোয়ারলে মিন্টো সংস্কার কত সালে হয়? ১৯০৯। নাগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন। মাল বিকাগ্নি মিত্রম কে লিখেছেন? কালিদাস। মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ঠিক আছে, মনে রাখবে। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। উইলিয়াম হকিংস কার আমলে ভারতে আসে? জাহাঙ্গীরের আমলে। মিলিঞ্জ পঞ্চহ কে লিখেছেন? মিলিন্দ পঞ্চহ, এটা লিখেছেন নাগসেন। ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কারা প্রচলন করে? সঠিক উত্তর ইন্দ্র গ্রিক। ঠিক আছে, যদি অপশনে না পাও ইন্দ্র গ্রিক, তাহলে সঠিক উত্তর হবে কুষাণ। বজ্রসূচি কে রচনা করেন? অশ্বঘোষ। মহেন্দ্র দ্বিতীয় উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। ফাহিয়েন কত বছর ভারতে ছিলেন? ১৫ বছর। অভিজ্ঞানম শকুন্তলম এর রচয়িতা কে? কালিদাস। কুমার সম্ভবের রচনা কে করেছেন? কালিদাস। গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? গুপ্ত যুগে। ইলোরার কৈলাসনাথ মন্দির, মনে রাখবে, ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট। তাঞ্জোরের রাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন? মানে এটা হচ্ছে রাজরাজ। পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? অনন্ত বর্মন। ঠিক আছে। কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্টি হয়? রাষ্ট্রকূট বংশের সময়। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? শঙ্করাচার্য। কিরাতার্য নিয়ম কে রচনা করেন? ভারবি। পল্লবরাজ সিংহু বিষ্ণের সভাপতি কে ছিলেন? ভারবি। প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ, মনে রাখবে। আঙ্কর ভাট এর মন্দির কোন দেবতার? বিষ্ণু। জাভার বড়বুদুরের স্তূপ কোন রাজাদের সৃষ্টি? সেটা হচ্ছে শৈলেন্দ্র রাজাদের সৃষ্টি, মনে রাখবে। বড়বুদুরের স্তূপ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। লোধি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোধি। মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, মহামল্ল। কল্যাণের চাণক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলব। নিষ্ক ও মনা কোন যুগের মুদ্রা? তো বৈদিক যুগের মুদ্রা, মনে রাখবে। বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? ঘোড়া। অকালি আন্দোলন কোথায় হয়? পাঞ্জাবে। তোমরা কমেন্টে জানাও কত সালে। ঠিক আছে। তাহাকাপ অল অখলক কে রচনা করেন? সৈয়দ আহমেদ। বেঙ্গল হরকরা প্রকাশিত হয় কত সালে? ১৭৯৮ সালে। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ। পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বিজয় সেনকে। বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? বল্লাল সেনের। সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লাল সেন। গীত গোবিন্দ, এটা কার লেখা? জয়দেবের। পবনদূত এর রচয়িতা কে? ধুই। চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। বাতাবির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন।
রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা তৃতীয় গোবিন্দ। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা অপরাজিত পল্লব। ঠিক আছে। বাতাবি কোন্ড উপাধি কে নিয়েছিলেন? প্রথম নরসিংহ বর্মন। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল। স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আদিত্য ওয়ান, প্রথম আদিত্য। চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর রাজেন্দ্র চোল দেব। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়। গঙ্গৈকোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। কোন মন্দিরে নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? তাঞ্জোরের। ঠিক আছে। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন? রাজরাজ। ঠিক আছে। বিহলন রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্কদেব চরিত। কোণার্কের সূর্য মন্দির, এটা হয়ে গেছে অলরেডি। কম্বোজের বেয়ন মন্দিরটি কোন দেবতার নামে? শিবের। বেয়ন মন্দির শিবের। কোথাকার? কম্বোজ। কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম কৃষ্ণ। পৃথিবীর অষ্টম আশ্চর্য বড়বুধুর স্তূপকে বলা হয় অষ্টম আশ্চর্য বড়বুধুর স্তূপ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? আঙ্করভাট বিষ্ণু মন্দির। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল। চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল? পাল যুগে। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা বিহারের। ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তক্ষশিলা। প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল? চোলদের প্রথম নৌবাহিনী ছিল। ইম্পর্টেন্ট। ঠিক আছে। এলিফ্যান্ট গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি হয়? চালুক্য। পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? অনন্ত বর্মন। উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক পেগোডা বলা হয়? কোণার্কের সূর্য মন্দিরকে। অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? জাতক। ঠিক আছে। জাতকের উপর ভিত্তি করে এই অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু। সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। অলবিরুনি কার আমলে বা কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদ। সোমনাথ মন্দির কে লুট করেন? সুলতান মাহমুদ। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? মোহাম্মদ ঘুরি। আর দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়ে। ঠিক আছে। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আনন্দ পাল। ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন? এটা অলরেডি হয়ে গেছে, আরবরা। লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন কে করেন? ইলতুৎমিশ। কোন সুলতান চাহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন? ইলতুৎমিশ। দিল্লির সুলতানির পত্তন বা যেটা প্রতিষ্ঠাতা কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গোল নেতা ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খা। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি ছিল? মঈনুদ্দিন। ঠিক আছে। দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। তো দেখো, র্যাপিড ফায়ার রাউন্ডে মাত্র 18 মিনিটের মধ্যে, ঠিক আছে, তোমরা প্রায় 200টি ইতিহাসের প্রশ্ন রিভিশন করলে। ঠিক আছে। যদি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যদি নতুন হও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।